বর্ডারে ব্যাপার হয়ে গেছে কি, বর্ডারে অনেকের বাড়ি পড়েছে ইন্ডিয়া আর তার চাষের জমি পড়ে গেছে বাংলাদেশে, কারো পুকুর পড়ে গেছে বাংলাদেশে, বাড়ি পড়ে গেছে ইন্ডিয়ায়। 8,413টা গার্মেন্টস ফ্যাক্টরি, তার 60% গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। তার কারণ বাইং হাউস সব পালিয়ে গেছে, সন্ত্রাস থেকে মার্ডার হয়ে যাবো, সব পালিয়ে গেছে বাংলাদেশ ছেড়ে, সব যে যার নিজের দেশে পালিয়ে গেছে পাত্তারি গুটিয়ে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ, ভারতের বর্ডার বন্ধ, জিনিসপত্র যাচ্ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে গেছে, সাংঘাতিক পরিস্থিতি, মানে একদম মানে অচল অবস্থা। স্বাভাবিক একটা প্রশ্ন আছে, ডক্টর ইউনূসের কি এবার বাক্স প্যাটরা গোটানোর সময়? এই তো পাকিস্তানের এজেন্ট, এ তো আইএসআই মদত পুষ্ট এবং এই স্বাধীন বাংলাদেশকে এ নষ্ট করে দিয়ে পুরো পাকিস্তান করতে চায়। একদিন আওয়ামী লীগ এবং তার সঙ্গে বিএনপির একটা প্রগতিশীল অংশ, তারা কিন্তু একটা আওয়ামী লীগের একটা বৃহত্তর অংশ, আগামী দিন আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা বৃহত্তর অংশ আওয়ামী লীগের সঙ্গে থাকবে। সোশ্যাল ডেমোক্র্যাট যারা বাংলাদেশে আছেন, সেই কমিউনিস্টরা, তারাও আস্তে আস্তে আওয়ামী লীগের দিকে থাকবে। সে মোক্ষম সময়টাতে আঘাত আনতে শুরু করেছে আওয়ামী লীগ, এবং শেখ হাসিনা ইটালিতে যে আওয়ামী লীগের যে নেতা কর্মী যারা রয়েছেন ইটালি ব্রাঞ্চে, এবং সেখানে তিনি এই ধরনের কথা বলেছেন পাকিস্তানের পাচাটা, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, এবং বলেছেন দেশের অবস্থা এমন হয়েছে যে মানুষ এবং কুকুর একই জায়গার বিভিন্ন ডাস্টবিন থেকে তারা খাবার খাচ্ছে, প্রত্যন্ত বিভিন্ন গ্রামাঞ্চলে বা এরকম জায়গায় এরকম হয়েছেন। এটা কোন বাংলাদেশ? এভাবে বাংলাদেশ ছেড়ে তো আমি আসিনি। অর্থাৎ তার যে স্ট্র্যাটেজিটা বোঝা যাচ্ছে, সে একদিক থেকে এই বাংলাদেশ আমি চাইনি, অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটা উন্নয়নশীল, আপনি বারে বারে বিভিন্ন সব গোষ্ঠীগুলোর মানে যে চাপটা গার্মেন্ট সেক্টর বিভিন্ন সেক্টরে যে জায়গাটা আছে সেটাকেই তার ব্যবহার মানে করতে চাইছেন, এবং সেদিকে ইঙ্গিতটা তিনি দিচ্ছেন, এবং একটা তীব্রভাবে ডক্টর ইউনূসকে আর কি যাকে বলেন ধুনে দেওয়া আর কি। উনি যখন বাংলাদেশ থেকে 5 তারিখ চলে এলেন, তখন বাংলাদেশের মানে জিডিপি 160 বিলিয়ন থেকে 460 বিলিয়ন। উনি যখন বাংলাদেশ থেকে চলে এলেন, তখন বাংলাদেশের দরিদ্র সীমার 18 লক্ষ লোককে উনি আবাসন প্রকল্পের আওতায় বাড়ি দিয়েছেন। উনি যখন বাংলাদেশ থেকে চলে এলেন, তখন 70 লক্ষ লোককে, বাংলাদেশের গরিব আর বড় লোক, আমি মধ্যবিত্ত দেখিনি, আমি বহুবার আমি দেখেছি ওখানে মধ্যবিত্ত বলে কিছু নেই, গরিব আর বড় লোক। তিনি দরিদ্র সীমা থেকে মানুষদের তাদের নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত করেছেন, দেশের অর্থনীতি উন্নত করেছেন। তিনি প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন। 83 লক্ষ কোটি টাকার বিওটি, বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার, চাইনিজ কোম্পানি, তাইওয়ান কোম্পানি, জাপান কোম্পানি এবং সাউথ কোরিয়ান কোম্পানি, বিশেষ করে বেশি হচ্ছে চাইনিজ কোম্পানিগুলো। 57টা ব্রিজ পদ্মা সেতু নিয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল থেকে শুরু করে, ইপিজেড থেকে স্পেশাল ইকোনমিক জোন, বন্ডেড এরিয়া, ওয়ান উইন্ডো অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে, রেলপথ, মেট্রো থেকে শুরু করে, গার্মেন্টস, অ্যাপারেল পার্ক। আরে অ্যাপারেল পার্ক করলে তো হবে না, অ্যাপারেল করে ফরেন করতে হবে, বাইং হাউস করতে হবে, আমেরিকান বাইং হাউস, ইটালিয়ান বাইং হাউস, জার্মান বাইং হাউস, এগুলো করতে হবে। বাইং হাউস না হলে কেতাকে ফ্যাক্টরি হবে কোথা থেকে? তিনি প্রত্যেকটা কান্ট্রি বাইং হাউস বাংলাদেশে করেছিলেন, যার জন্য গার্মেন্টস ফ্যাক্টরি 8,413টা বিজিএমের মেম্বারকৃত বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনে 8,413টা গার্মেন্টস ফ্যাক্টরি, তার 60% গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। তার কারণ বাইং হাউস সব পালিয়ে গেছে, সন্ত্রাস থেকে মার্ডার হয়ে যাবো, সব পালিয়ে গেছে বাংলাদেশ ছেড়ে, সব যে যার নিজের দেশে পালিয়ে গেছে পাত্তারি গুটিয়ে। তো ইন্ডাস্ট্রি চলবে কে, নেবে কে? সব এগুলো সব বন্ধ হয়ে গেছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ, ভারতের বর্ডার বন্ধ, জিনিসপত্র যাচ্ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে গেছে, সাংঘাতিক পরিস্থিতি, মানে একদম মানে অচল অবস্থা। এই তো পাকিস্তানের এজেন্ট, এ তো আইএসআই মদত পুষ্ট এবং এই স্বাধীন বাংলাদেশকে এ নষ্ট করে দিয়ে পুরো পাকিস্তান করতে চায়, একটা এজেন্ট হয়ে, পাকিস্তানি এজেন্ট হয়ে কাজ করছে। হ্যাঁ, তা এই জায়গায় ও কিন্তু বেরোতে পারবে না, মেটাকুলাসি ডিজাইন করেছেন উনি। হাসিনা আগেও গুলি চালিয়েছেন পেশাদারি খুনি দিয়ে ছাত্রদের ওপর করে, জমি প্লট বানিয়ে দিয়েছেন, তারও মামলা আছে। কারণ সাখাওয়াত যখন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলে দিয়েছিলেন যে যে গুলি পাওয়া গেছে সেই গুলি পুলিশ আর বাংলাদেশ সেনা ব্যবহার করে না, এটা বড় সঙ্গে সঙ্গে ওনাকে স্বরাষ্ট্র দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তা সেই কেস, এবং পরবর্তীকালে 400 থানা জ্বালানো, তারপরে সরকারি সম্পত্তি নষ্ট করা, আওয়ামী লীগের 35,000 কর্মী নেতা গুম, তারপরে সিভিলিয়ান মারা গেছে, প্রচুর পুলিশ, 3,500 পুলিশকে মেরে দিয়েছে, সেনাবাহিনীর কিছু লোক মারা গেছে, মানে একদম সাংঘাতিক অবস্থা বাংলাদেশে করেছে। এইসব মামলাগুলো সমস্ত হেগ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কোর্টে মিস্টার মজুমদার করেছেন। আমি আজকেরই বলে, আচ্ছা আমি ওই জায়গায় এগুলো তো অনেক ঘটনাক্রম গড়িয়ে গেছে, মানে প্রেশার এখন যে জায়গায় এখন
কালমিনেশনসে হচ্ছে বলা যেতে পারে এর পরের ফেজটা। যে রতনবাবু, তাহলে এই যে একটা এই বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে, একটা কথা বললেন প্রদীপবাবু, বাংলাদেশেও আপনার সাথে এই ক্যামেরার সামনে যখন এমনি কথা হয়, বিতর্ক হয়, বিভিন্ন এর বাইরেও কথা হয়, বাংলাদেশ একটা কথা তিনি বললেন বিভিন্ন ধরনের সিন্ডিকেট অপারেট করে, যেগুলো এগুলো তো সরাসরি একদম রাষ্ট্র নিয়ন্ত্রিত বা অনুমোদিত তো কারবার হয় না। এই 900 কিলোমিটার দিয়ে অনেক কিছু জিনিস হয় যেগুলো সিন্ডিকেটগুলো খুব অপারেটিভ। এই যে ঘটনা বা এই যে সীমান্তের এই বিবাদ কি বাংলার রাজনীতির উপর কি একটা প্রভাব ফেলে? বিভিন্ন জায়গা, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন সীমান্তবর্তী বিভিন্ন জায়গা, সেই জায়গাগুলো বা নদিয়া, এগুলো কি কোথাও কোথাও কি মানে অশান্ত হয়ে উঠতে পারে? না, এই সিন্ডিকেট যারা করে এরা সব এক একটা তো সব ডন হয়ে গেছে বর্ডারে। এই সিন্ডিকেট যারা করে তাদেরকে বলে, ওরা একটা ভাষা আছে, কোড ল্যাঙ্গুয়েজ আছে, যতদূর আমি জানি, সেটা হচ্ছে ঘাট টপকানো ব্যবসা। ওরা বলে না যে আমরা এপার বাংলা ওপার বাংলা স্মাগলিং করছি, ওরা ঘাট টপকানো ব্যবসার কথা বলে। ঘাট টপকানো লোকে সাধারণভাবে বুঝতে পারবে না ঘাট টপকানোটা কি। ঘাট টপকানো ব্যবসা, এবং এই এক একজন 4,000 5,000 করে কেরিয়ার আছে, তারা অপারেট করছে। এবং এসব কোটি কোটি টাকার মালিক এরা। তো রাজনৈতিক মানে বর্ডার কন্ট্রোল করছে কারা আপনি জানেন। ন্যাচারালি তারা সব সুষম বন্টন ব্যবস্থার মাধ্যমে তারা একদম সুপ্রতিষ্ঠিত। তারা ওখানে সব একবারে বিরাটভাবে একবারে এম্পায়ার টাওয়ার বানিয়ে ফেলেছে। মানে এখন এই শব্দটাকে অবশ্যই বিশেষভাবে সুষম বন্টন, হ্যাঁ সুষম বন্টন এবার তারা বানিয়ে ফেলেছে, তারা সব করে ফেলেছে। এবার এটা গেল একদিকে, তো কারবার চলছে। আচ্ছা, আমি না একটা কথা আপনার কাছে প্রায়শই, এই যে মালদা বা বিভিন্ন এই সীমান্ত বলতে গেলে না, আবু বরকত গনি খান চৌধুরী, মানে এরকম শোনা যায় যে আমরা তো আমাদের সাংবাদিক জন্য অতটা মানে গনি খান চৌধুরী দেখিনি। যখন কাঁটাতার ছিল না, ওইটা তাল গাছ, ওই দেখা যাচ্ছে ওই তাল গাছ এই অবধি, কিন্তু গ্রামবাসীকে রাত হলে কিন্তু এই দিক বেশি টক্কা বাঁধে এই ধরনের উনি। না, বর্ডারে ব্যাপার হয়ে গেছে কি, বর্ডারে অনেকের বাড়ি পড়েছে ইন্ডিয়া, আর তার চাষের জমি পড়ে গেছে বাংলাদেশে, কারো পুকুর পড়ে গেছে বাংলাদেশে, বাড়ি পড়ে গেছে ইন্ডিয়ায়। তো এরকম সব ব্যাপার স্যাপার। এই যে শেখ হাসিনা বিভিন্ন রকম ভাষণ দিচ্ছেন, তার আগে ভারতের যে এখন আপনি অনেক আগে থেকে বলেছেন, বলে দিই সেই ব্যাপারে আমি বিস্তারিতভাবে কিছু বলার নেই, এগুলো টাইম লাইনে সবার কাছে রয়েছে। আপনি বলেছিলেন শেখ হাসিনা ফিরবেই, যখন খুব চূড়ান্ত অব্যবস্থা, মানে পাটা করে মার খাচ্ছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু সেই অবস্থায়, এবং যত দিন যাবে এটা পরিষ্কার হবে। তো দিন কি সমাগত, বিষয়টা কি অনেকটাই পরিষ্কার যে শেখ হাসিনা কি তাহলে বাংলাদেশে ফিরছেন? নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের কি লড়াই হবে? প্রথম কথা আমি আগেও বলেছি যে হিজ এক্সেলেন্সি দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু, তিনি আওয়ামী লীগের এক সক্রিয় কর্মী এবং নেতা ছিলেন। ছিলেন, এবং তিনি নিজেই বলেছেন, আমি পাবনা থেকে হেঁটে আমি রাষ্ট্রপতি ভবনে ঢুকেছি, আমি ওপর দিয়ে উড়ে আসিনি। এবং তাকে, তিনি যে হাউসে চাকরি করতেন সেই হাউসে সালাম, উনি এমডি ছিলেন, সেই হাউসের মালিক আমার অত্যন্ত পরিচিত, এবং সেই হাউসের মালিক শেখ রেহেনার অত্যন্ত মানে সম্পর্ক ভালো, এবং রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে ওনার শেখ রেহেনার ওকালতি গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করেছে, এবং শেখ মুজিবুর রহমানও চুপ্পু সাহেবকে খুব পছন্দ করতেন এবং ওনার খুব প্রিয় পাত্র ছিলেন। এবার এটা গেল প্রেসিডেন্ট। সেনাপ্রধান ওয়াকার জামান হাসিনার জামাই, হাসিনার পিস্তত বোনের জামাই। হাসিনা সম্পর্কে ওর শাশুড়ি হলো। এটা আমি অনেক আগে বলেছি, প্রথম মাসেই হাসিনা চলে আসার এই আগস্টেই বলেছিলাম যে এটা একটা জয়েন্ট ভেঞ্চার কোলাবোরেশন প্রজেক্ট। আমি এও বলেছিলাম যে তখন পরিস্থিতি খুবই খারাপ ছিল, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক খুবই খারাপ ছিল, তখন বিএনপি জামাতের সঙ্গে ঘর করছে, সমন্বয়কদের সঙ্গে চলছে। সেই পরিস্থিতিতে আমি বলেছিলাম একদিন আওয়ামী লীগ এবং তার সঙ্গে বিএনপির একটা প্রগতিশীল অংশ, যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে এবং যারা স্বাধীন বাংলাদেশ চায়, যারা
তারা কিন্তু একটা আওয়ামী লীগের একটা বৃহত্তর অংশ, আগামী দিন আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা বৃহত্তর অংশ আওয়ামী লীগের সঙ্গে থাকবে। জাতীয় পার্টি তো আছেই। এছাড়া মনি সিংয়ের কমিউনিস্ট পার্টি তাদের যে একটা নয়া সংশোধনবাদ মধ্যপন্থী যে অংশটা সোশ্যাল ডেমোক্র্যাট, যে অংশটা আজকে সারা বিশ্বে আর নতুন দুনিয়ার কমিউনিস্টদের খুব পরিচিত সোশ্যাল ডেমোক্র্যাট কথাটা, সেই সোশ্যাল ডেমোক্র্যাট যারা বাংলাদেশে আছেন, যারা আজকে সারা বিশ্বে কট্টর কমিউনিস্ট থেকে চলে এসে তারা ধনতন্ত্র এবং আমলাতন্ত্রের পূজারী হয়েছে, সেই কমিউনিস্টরা তারাও আস্তে আস্তে আওয়ামী লীগের দিকে থাকবে। এই ভেঞ্চারটা অলরেডি শুরু হয়েছে এবং এর কাজকর্ম শুরু হয়ে গেছে, একটা বৃহত্তর জায়গায় চলে এসছে। এবার বাংলাদেশ চলে এসছে এই অবধি আমি আসছি। তাহলে কি স্বাভাবিক একটা প্রশ্ন আছে, ডক্টর ইউনূসের কি এবার বাক্স প্যাটরা গোটানোর সময়?